এবার দিল্লিকার নিউজ 18 নেটওয়ার্ক এবং ইপসসের বুথ ফেরত সমীক্ষায় মিলেছে ইঙ্গিত। এই এক্সিট পোল অনুযায়ী ফের ক্ষমতায় আসতে পারে মোদী সরকার। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 48.5% ভোট পেয়ে জিততে পারে 336টি আসন। এর মধ্যে বিজেপি 39.6% ভোট পেতে পারে 276টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 25% ভোট পেয়ে জিততে পারে 82টি আসনে। এর মধ্যে 19% কাছাকাছি ভোট পেয়ে কংগ্রেস পেতে পারে 46টি আসন। তৃণমূল, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, টিআরএস, বিজেডি, বাম, আম আদমি পার্টি, টিডিপি সহ অন্যান্য পেতে পারে 26.5% ভোট, জিততে পারে 124টি আসন। পশ্চিমবঙ্গে গতবারের থেকেও আসন বাড়তে পারে তৃণমূলে। নিউজ 18 নেটওয়ার্ক ও ইপসসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবার তৃণমূল পেতে পারে 36টি আসন। আসন বাড়তে পারে বিজেপিরও, 2 থেকে বেড়ে হতে পারে 5। কংগ্রেসের ঝুলিতে একটি মাত্র আসন যাওয়ার সম্ভাবনা। এ রাজ্যে শূন্য হয়ে যেতে পারে বামেরা। আগেরবারের থেকে কিছুটা কমলেও ফের উত্তরপ্রদেশে দেখা যেতে পারে মোদি হাওয়া। নিউজ 18 নেটওয়ার্ক ও ইপসসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে 60 থেকে 62টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 59 থেকে 61টি আসন। অখিলেশ যাদবের এসপি পেতে পারে 9 থেকে 10টি আসন। মায়াবতীর বিএসপি পেতে পারে 6 থেকে 8টি আসন। বিজেপি বিরোধী মহাজোটের আরেক দল আরএলডি পেতে পারে 1টি আসন। কংগ্রেসের হাতে 2টি আসন যাওয়ার সম্ভাবনা। নিউজ 18 নেটওয়ার্ক ও ইপসসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী উত্তরাখণ্ডের 5টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 4 থেকে 5টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন। নিউজ 18 নেটওয়ার্ক এবং ইপসসের এক্সিট পোল অনুযায়ী হিমাচল প্রদেশের 4টি আসনের 4টিতেই এবার জিততে পারে বিজেপি। পাঞ্জাবে 13টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 1টি আসন। তাদের জোট সঙ্গী শিরোমণি আকালি দলেরও 1টি আসন পাওয়ার সম্ভাবনা। কংগ্রেস পেতে পারে 10টি আসন। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে 34 থেকে 36টি আসন, যার মধ্যে 15 থেকে 17টি আসন পেতে পারে বিজেপি। জোটসঙ্গী নীতিশ কুমারের জেডিইউ পেতে পারে 12 থেকে 14টি আসন। আরেক জোটসঙ্গী রামবিলাস পাসওয়ানের এলজেপি পেতে পারে 5 থেকে 7টি আসন। সমীক্ষায় ইঙ্গিত বিহারে ইউপিএ পেতে পারে 4 থেকে 6টি আসন, যার মধ্যে লালু প্রসাদের আরজেডি পেতে পারে 2 থেকে 4টি আসন। কংগ্রেস এবং আরএলএসপি পেতে পারে 1টি করে আসন। নিউজ 18 নেটওয়ার্ক এবং ইপসসের এক্সিট পোল অনুযায়ী পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ওড়িশায় 21টি আসনের মধ্যে বিজু জনতা দল পেতে পারে 12 থেকে 14টি আসন। বিজেপি পেতে পারে 6 থেকে 8টি আসন। কংগ্রেস পেতে পারে 1 থেকে 2। নিউজ 18 নেটওয়ার্ক এবং ইপসসের এক্সিট পোল অনুযায়ী কেরলের 20টি আসনের মধ্যে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ পেতে পারে 11 থেকে 13টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেতে পারে 7 থেকে 9টি আসন। এর মধ্যে কংগ্রেস পেতে পারে 4 থেকে 6টি আসন। বিজেপি পেতে পারে 1টি আসন। নিউজ 18 নেটওয়ার্ক ও ইপসসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কর্ণাটকের 28টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 21 থেকে 23টি আসন। ইউপিএ পেতে পারে 5 থেকে 7টি। এর মধ্যে কংগ্রেসের হাতে আসতে পারে 3 থেকে 5টি আসন। জেডিএস পেতে পারে 1 থেকে 3টি আসন। নিউজ 18 নেটওয়ার্ক ও ইপসসের এক্সিট পোল অনুযায়ী ভারতের উত্তর পূর্বের 7 এবং সিকিম এই 8 রাজ্যের 25টি লোকসভা আসনের মধ্যে এনডিএ পেতে পারে 17 থেকে 19টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 12 থেকে 14টি আসন। এছাড়া কংগ্রেস পেতে পারে 4 থেকে 6টি আসন, অন্যান্য 1 থেকে 3। নিউজ 18 নেটওয়ার্ক ও ইপসসের এক্সিট পোল অনুযায়ী অসমে 14টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে 8 থেকে 10টি আসন। এর মধ্যে বিজেপির ঝুলিতে যেতে পারে 4 থেকে 6টি আসন। কংগ্রেস পেতে পারে 2 থেকে 4টি আসন, অন্যান্য 1 থেকে 3। ভোট শেষ, 542টি আসনের ছবি কি হতে পারে, কে আসতে পারে দিল্লির তখ্তে? নানা সংস্থার এক্সিট পোলে উঠে এসেছে সেই সম্ভাবনার কথা। এক নজরে দেখে নেওয়া যাক সেই ছবি। রিপাবলিক জন কি বাতের সমীক্ষায় ইঙ্গিত 305টি আসনে জিততে চলেছে এনডিএ। ইউপিএ পেতে পারে 124টি আসন। 26টি আসন পেতে পারে এসপি বিএসপি জোট। অন্যান্যদের ঝুলিয়ে যেতে পারে 87টি আসন। রিপাবলিক ও সি ভোটারের সমীক্ষা অনুযায়ী 287 আসনে জিততে পারে এনডিএ। ইউপিএ পেতে পারে 128টি আসন। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি পেতে পারে 40টি আসন।
87টি আসন জিততে পারে অন্যান্য। টাইমস নাও সিএনএক্স এর সার্ভে অনুযায়ী 306টি আসন পেতে পারে এনডিএ, ইউপিএ পেতে পারে 132 আসন, 104টি আসন পেতে পারে অন্যান্য। অনেকেই বলেন দিল্লির রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে, সেই উত্তরপ্রদেশের উপর পৃথক সমীক্ষা চালিয়েছে টাইমস নাও ও সিএনএক্স। সমীক্ষায় ইঙ্গিত 80টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে 58টি আসন, মায়াবতী অখিলেশ জোট পেতে পারে 20টি আসন, অন্যান্যের ঝুলিতে যেতে পারে 2টি আসন। নিউজ নেশনের সমীক্ষাতেও ইঙ্গিত বিপুল আসন পেতে চলেছে এনডিএ পেতে পারে 282 থেকে 290টি আসন, ইউপিএ পেতে পারে 118 থেকে 126 আসন, 130 থেকে 138 আসন পেতে পারে অন্যান্য। চাণক্যর সমীক্ষা ইঙ্গিত এনডিএর ঝুলিতে যেতে পারে 340টি আসন, কংগ্রেস 70 এবং অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 132টি আসন। এবিপি নিউজ নিয়েলসনের করা সমীক্ষার ইঙ্গিত 267টি আসন পেতে পারে এনডিএ, ইউপিএ পেতে পারে 127, অন্যান্যরা ঝুলিতে পেতে পারে 148।